ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে 2-2 ম্যাচ শেষ হওয়ার পর পেনাল্টিতে 4-3 গোলে পেনাল্টিতে ব্যাঙ্গালোর এফসি দলকে হারিয়ে ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করলো মোহনবাগান দল। ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের এগেনস্টে মোহনবাগান দল। হ্যাঁ, একদম হারা ম্যাচ কিভাবে জিতে ফিরে আসতে হয় সেটা কিন্তু মোহনবাগান দল আবারও কিন্তু প্রমাণ করে দিল। পরপর দুটো ম্যাচের নায়ক বিশাল কায়েত পেনাল্টি সেভ দুটো করে গত ম্যাচেও দুটো সেভ দিয়েছিল এবং সেমিফাইনাল ম্যাচে ব্যাঙ্গালোর এফসি দলের এগেনস্টেও দুটো সেভ দিয়েছে। হ্যাঁ, পরপর দুটো সেভ কিন্তু দিয়েছে এবং তার সেভের কারণেই মোহনবাগান দল কিন্তু আজকে ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করেছে। শুরুটা কিন্তু একদমই ভালো ছিল না মোহনবাগান দলের, 3 ডিফেন্সে খেলছিল, সেখানে ডিফেন্সে অনেক বোঝাপড়ার অভাব হচ্ছিল। মাঝমাঠ কিন্তু একদমই যেহেতু ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে খেলাচ্ছে বা ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে সেখানে, তো সেখানে কিন্তু অনেক প্রবলেম হচ্ছিল বোঝাপড়ার। তো সব মিলিয়ে ফার্স্ট হাফ কিন্তু একদমই ভালো হয়নি। ফার্স্ট হাফে প্রথমে একটা পেনাল্টি থেকে গোল করে সুনীল ছেত্রী এবং 1-0 গোলে এগিয়ে যায়, যেখানে ওখানে লিস্টন কোলাসও ট্যাকেল করতে গেছিলো। তো ওখানে মনে হয়েছে রেফারির যে ওটা পেনাল্টি বা ফাউল তাই দিয়েছে। কিন্তু সব মিলিয়ে ফার্স্ট হাফের খেলা কিন্তু একদমই পছন্দ হবে না কারোরই বা পছন্দ হয়নি। অনেক কিছু বোঝাপড়ার অভাব আছে, আস্তে আস্তে টিম সেট না হলে কিন্তু সমস্যায় পরবর্তী সময়ে পড়বে। আর একটা কি দুটো ডিফেন্ডার অবশ্যই দরকার, ইন্ডিয়ান ডিফেন্ডার অবশ্যই মোহনবাগান দলে কিন্তু দরকার। এরপর কিন্তু সেকেন্ড হাফে আপুয়ার একটা ভুলে 50 মিনিটের মাথায় একটা গোল করে ব্যাঙ্গালোর এফসি দল, তো সেখানে 2-0 গোলে এগিয়ে যায়। তো তখন কিন্তু আমরা অনেকেই ভেবেছিলাম যে মোহনবাগান দল এই ম্যাচটা হেরে যাবে, বাট পরবর্তী সময়ে যেভাবে 68 মিনিটের মাথায় একটা পেনাল্টি আর্ন করে মানবীর সিং, সেখান থেকে পেট্রাটোসের গোল, তারপর 84 মিনিটের মাথায় আবারও কিন্তু সেই ব্যাক ভলিতে বা বল ভেসে আসা থেকে সেখান থেকে শট থাপার সেই শটে কিন্তু গোল। হ্যাঁ, 84 মিনিটের মাথায় 2-2 করে ফেলে মোহনবাগান দল। সেখান থেকে 90 মিনিটের মানে সেকেন্ড হাফে অসাধারণ পারফরমেন্স করেছে, অসাধারণ খেলেছে, অ্যাটাক করেছে, অনেক অ্যাটাক করেছে। সেকেন্ড হাফে ডিফেন্স লাইন আপটাও চেঞ্জ হয়ে গেছিলো, যেখানে আশিস রায় খেলছিল। দীপেন্দু বিশ্বাস অবশ্যই একজন ইয়ং ফুটবলার হিসেবে তিনি কিন্তু সত্যি ভরসা যোগাচ্ছে। সব মিলিয়ে 90 মিনিটে কিন্তু শেষ হয় ম্যাচটা 2-2 গোলে। তারপর পেনাল্টি শ্যুট আউট মানেই বিশাল কায়েত, আমরা জানি বিশাল কায়েত অবশ্যই সেভ করবেন। তো সেই ক্ষেত্রে বিশাল কায়েত অবশ্যই শেষের দুটো পেনাল্টি সেভ করে শেষের দুটো শট। কিন্তু অপরদিকে গুরপ্রীত সিং সান্ধু, তিনিও 1 নম্বর গোলকিপার ভারতের, তো তিনিও একটা সেভ করে দেয়। কিন্তু শেষের যেটা চমক ছিল জাভানোভিচের যে শটটা, সেটাও কিন্তু সেভ করে দেয়। তো সেই মতো অবশ্যই 4-3 গোলে কিন্তু মোহনবাগান দল এই ম্যাচটা জয়লাভ করে তারা কিন্তু এখন ফাইনাল ম্যাচে। তো সত্যি অসাধারণ একটা ম্যাচ দেখলাম, কিন্তু মোহনবাগান দলের টিমে অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো সলভ করতে হবে। প্রথমত একটা বিদেশি সিডিএম অবশ্যই দরকার ছিল শুরু থেকেই। আর ডিফেন্সে কিন্তু একটা যেহেতু আনোয়ার আলী নেই, সেই ক্ষেত্রে দুটো সিবি রয়েছে বিদেশি, সেই ক্ষেত্রে একটা কি দুটো অবশ্যই ভারতীয় সিবি বা ভারতীয় ডিফেন্ডার অবশ্যই দরকার মোহনবাগান দলের। এই নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও।